তোমার সামনে, তোমার পিছনে, তোমার ডানে, তোমার বামে হাজারো নাস্তিক থাকবে, হাজারো জালিম থাকবে, হাজারো জুলুমবাজ থাকবে। তুমি শুধুমাত্র একজন, ওই 2022 সালে যেরকম ভারতের কর্ণকটের মতন একজন মুস্কান আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, গোটা বিশ্ব যখন তার এই চেহারা দেখেছে, ঠিক তদ্রূপ তুমি আল্লাহু আকবার তাকবীর দাও, গোটা বিশ্ব তোমার পদদলিত হবে। চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। শক্তি নিয়ে সাহস নিয়ে একবার দাঁড়িয়ে যাও, শক্তি নিয়ে সাহস নিয়ে একবার তাকবীর দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের তালেবানদের হাতে যেভাবে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের হাতে এইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলছি ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন কি জানেন? ঈমানি শক্তি। কিসের শক্তি? ঈমানি শক্তি ছাড়া ভারতের মতন একটি রাষ্ট্রের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার স্লোগান তার ছিল না, শক্তি তার ছিল না। ওই ছোট্টময় 16 থেকে 18 বছরের মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন শুধুমাত্র ঈমানের শক্তির কারণে। ঠিক কিনা? উচ্চ আওয়াজে কথা বলে ঠিক কিনা?